হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা ভ্লগ ভিডিও শেয়ার করছি। আজকে একটু বাইরে খেতে গিয়েছিলাম, ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, এর জন্য বাসায় তেমন কিছু রান্না করিনি। বাইরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমি যে বোরকাটা পরেছি এটা নিয়েছি ওয়ারড্রোব কালেকশন থেকে, আর হিজাবটাও আমি সেখান থেকে নিয়েছি। অনেকদিন থেকে ভাবছিলাম চুই ঝাল দিয়ে মাংস খাবো, তো এর জন্য সিরাজের চুই গোস্তে গেলাম। এর আগে আমি এটা কখনো ট্রাই করিনি। আর আমার মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ কেনা হয়েছে, আর সেটাই ও ঘাড়ে নিয়ে আছে। একটু দেখাচ্ছিল যে কেমন হয়েছে। সাভারে থানা রোডে এসেছি, এখানেই সিরাজের চুই গোস্ত পাওয়া যায়। আর এর পাশেই হচ্ছে সুলতান ডাইন ছিল। আর একই বিল্ডিং এর পাশাপাশি দুইটা ফ্লোরে, একটাতে ছিল কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্ট, আর হচ্ছে একটাতে ছিল সিরাজের চুই গোস্ত। তো আমরা ওটাতেই গেলাম। কাচ্চি ভাই থেকে ওর জন্য একটা কাচ্চি নিয়ে আসা হয়েছে, ও যেহেতু ভাত খাবে না। আর গরুর মাংসটা এত বেশি ঝাল ছিল, ও না নিয়ে এটা ভালোই করেছে। আমি আর আমার হাজব্যান্ড গরুর মাংস আর ভাত নিয়েছি। তো গরুর মাংসটা অনেক বেশি ঝাল ছিল। আমি তো ঝাল খেতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমার হাজব্যান্ড খুব একটা ঝাল খেতে পারে না, তো খেয়ে একদম ঝালে ঘামছিল। আরে কি করছো? আমরা এখানে সাদা ভাত অর্ডার করেছিলাম, আর সাথে একটা আলু ভর্তা অর্ডার করেছি, আর গরুর মাংস। তো ওরা প্রথমে একটু 1 চামচ করে ঘি দিয়ে যায়। আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে মেখে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর বড় একটা গামলায় করে গরুর মাংস নিয়ে আসে, আমি সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো আপনার পছন্দ মতো আপনি পিস বেছে নিতে পারেন, যে কোনো এক পিস। আর তার সাথে 1 টুকরা চুই ঝাল থাকে, আর 2-3টা রসুন দেয়, আর একটু ঝোল দেয়। এই ঝোলটা দিয়ে কিন্তু অনেকটা ভাত মেখে খাওয়া যায়। ঝোলের পরিমাণটা কম হলেও এখানে মশলার পরিমাণটা এত বেশি যে অল্প ঝোল দিয়ে কিন্তু অনেকটা ভাত মেখে খাওয়া যায়। আর মাংসটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল ছিল। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এই মাংসটা ট্রাই করতে পারেন। আর খাওয়ার সময় খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারেন। সব মিলিয়ে খাবারটা জাস্ট অসাধারণ ছিল, অনেক মজা লেগেছে। আর সবশেষে আমরা একটা ফিনি নিয়েছিলাম, ফিনিটাও ভালো ছিল। আর খাবারের প্রাইস নিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে এভারেজ ছিল, অনেক বেশি মনে হয়নি। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম, এখন বাসায় চলে যাব। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটা ছিল তার পরের দিন। আমার মেয়েসহ আমাদের বাসার কাছে একটা হালিমের দোকান আছে। এখানে আগে প্রায় সময় এসে আমরা ফুচকা আর চটপটি খেতাম, তো এখানে নতুন করে আবার হালিমটা অ্যাড করেছে। এজন্য আমার মেয়েকে নিয়ে আসলাম এদের হালিমটা কেমন একটু খেয়ে দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।